আজ 27শে এপ্রিল 2025। আজকের দিনটা আমাদের জন্য খুবই স্পেশাল, কারণ আজ আমরা যেতে চলেছি ডায়মন্ড বিচ এবং জীবনে প্রথমবার স্নর্কেলিং করব। তাই সকাল সকাল স্পেশাল দিনে অ্যাডভেঞ্চারকে পকেটে রেখে বেরিয়ে পড়লাম। এখন বেরোচ্ছি ডায়মন্ড বিচের জন্য। এখন বাজে সকাল এখানকার টাইমে 5:50। আমরা 5টায় বেরোবো ঠিক করেছিলাম। অ্যাজ ইউজুয়াল আমরা বাঙালি, তাই আমরা 6টায় বেরোচ্ছি। আমাদের হোটেল থেকে ডায়মন্ড বিচের দূরত্ব ছিল 32 কিলোমিটার এবং সময় লেগেছিল 1 ঘন্টা 30 মিনিট। কি অপরূপ এই দৃশ্য, তাই না? নীল সমুদ্র, রাস্তার দুদিকে সবুজ গাছপালা, ঠান্ডা একটা হাওয়া চলছে, আর তার সঙ্গে বোনাস হচ্ছে এই সূর্য উদয়। সবকিছু মিলিয়ে এক মনোরম পরিবেশ। তোমাদের হয়তো মনে প্রশ্ন হতে পারে, এত সকাল সকাল কেন বেরোলাম? কারণ আমরা ঠিক করেছিলাম ডায়মন্ড বিচে গিয়ে স্নান করব। ঠিক করেছিলাম বলার কারণটা একটু পরেই তোমরা বুঝতে পারবে। আমরা চলে এসেছি ডায়মন্ড বিচে। পার্কিং মোটর 5000 লেখা আছে, তার মানে এক একটা স্কুটি 5000 করে আমাদের পার্কিং দিতে হচ্ছে। তো এখানে আমরা পার্কিং দিলাম। পার্কিং এর পর এটা হচ্ছে এন্ট্রি ফি। এন্ট্রি ফি হচ্ছে 45K করে পার পার্সন। টু ইয়েস, ক্যাব বলছে তো, মাথায় পড়ার মনে ক্যাব। এটা মনে হচ্ছে ফ্রিজ ম্যাগনেট। দেখি এন্ট্রান্স, ওখান থেকে টিকিট কেটে নিলাম আমরা, এন্ট্রান্স টিকিট। এন্ট্রি করে গেলাম। ডায়মন্ড তো অনেক দামি, তো ডায়মন্ড বিচ দিয়েই মনটাকে খুশি করতে হবে। এখানে ভিউ কিন্তু দুর্ধর্ষ, মানে এক একটা অ্যাঙ্গেলে এক এক রকম ভিউ আসছে। তো ম্যাগনেটটা আমাদের দিলাম, ম্যাগনেটটা মানে স্ক্যান করবে। ও ওয়াও, আমাদের ট্রেক করে নামতে হবে পুরো ডায়মন্ডের মতো। লাভলি। এই হচ্ছে ডায়মন্ড বিচে যাওয়ার রাস্তা। প্রচণ্ড খাড়াই কিন্তু, আর প্রচুর স্টেপস আছে। খুব সুন্দর জায়গা। আমরা একদম নিচে অব্দি নামবো। খুব খাড়াই রাস্তা, আমার জুতোটা পরে আসা উচিত ছিল, আমি ক্রস করে চলে এসেছি। কি সুন্দর একটা ভিউ আসছে, অসাধারণ একটা ভিউ। এই ভিউ পয়সা দিয়ে এখানেই পাওয়া যাবে। আর কম্পিউটার, ওয়ালপেপার। কতটা টাফ রাস্তা দেখো, এই দেখো, এটা দেখো কত সুন্দর লাগছে। কিছু স্টেপস আছে, কিছু স্টেপস। ওইখানে একটা সিঁড়ি ছিল, ওই সিঁড়ি থেকে নামলাম, নেমে আমরা ওখান থেকে এলাম। আসার পরেই এরকম একটা ভিউ। এখানে একটা সুইং এর জায়গা আছে, তোমরা যদি চাও এই সুইংটা করতে পারো। বাট ভিউ লাভলি, জাস্ট দেখো। শেষ, এখান থেকে আমাদেরকে বিচে চলে যেতে হবে। এই যে বিচ, ওই দিক দিয়ে আমাদেরকে ওই দিকে যেতে হবে। কিন্তু এখানে যা জল আসছে, ঢেউ, রে বাপরে বাপ, বিশাল ঢেউ, বিশাল ঢেউ। এই ঢেউ কিন্তু যাওয়াটা একটু রিস্কি, কারণ একবার যদি ঢেউতে নিয়ে চলে যায়, গল্প হয়ে যাবে। গল্প হয়ে যাওয়ার থেকে ভালো দূরে বসে এই দৃশ্যকে উপভোগ করা। তাই আমরা ঠিক করলাম কিছুটা সময় ওয়েট করে যাই। কিন্তু ভাগ্য সেই দিন আমাদের সাথ দিল না। বাধ্য হয়ে মনকে সান্ত্বনা দিয়ে উঠে এলাম উপরে। তো একটা ইনফরমেশন দেওয়ার জন্য আমি ভিডিওটা অন করলাম। আমরা এখনো বেরোইনি এখান থেকে, ডায়মন্ড বিচ থেকে। তো এই হচ্ছে এর যেটা এন্ট্রেন্স ছিল। এখান থেকে সোজা গিয়ে রাইট নিলে হচ্ছে ডায়মন্ড বিচ, আর লেফট নিলে হচ্ছে আতু বিচ। আমরা আতু বিচে যাইনি, কারণ নামতে 35 মিনিটস তো 45 মিনিটস লাগবে, উঠতে 1 আওয়ার লাগবে। তো আমাদের টাইমটা একটু শর্ট, আর রাস্তাটা খুব ডেঞ্জারাস। আমাকে এখানে একজন লোকাল বললো রাস্তাটা খুব ডেঞ্জারাস এবং নামতে উঠতে সময় লাগে, তাই জন্য আমরা যাইনি। আমরা ডায়মন্ড বিচে নেমেছিলাম, নেমে এত হাই টাইটস, তাই জন্য নিচে আর নামতে পারিনি। আমরা ওখানে একটু ওয়েট করে কিছু ফটো ক্লিক করে ওপরে চলে এসেছি। ফটো দেখার জন্য অবশ্যই আমার ইনস্টাগ্রাম আইডি দিয়ে চলে যাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। কী কী ইনফরমেশনস লাগবে একটা কমেন্ট করে দেবে, আমি একটা ভিডিও করে দেবো যেটার মধ্যে সব ইনফরমেশনস কম্প্যাক্ট থাকবে এবং তোমাদের কোশ্চেনের অ্যান্সারও। কেউ যদি সকালে আসো প্লিজ আসবে না, নামা যাচ্ছে না, প্রচুর হাই টাইটস থাকে। আফটারনুনে আসবে। আর আমার ওই বন্ধু গান করতে শুরু করে দিয়েছে, চলো দেখি। लबों से चुरा हो, क्या हो तुम मुझे अब बताओ, छोड़ दो खुद को तुम बाहों में, मेरी बाहों में, मेरी बाहों में, मेरी बाहों में।
Beautiful. Nice dinner. Thank you. গান বাজনার পর্ব শেষ করে রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে, কিন্তু আস্তে আস্তে হঠাৎ চোখে পড়ল দুজন রাস্তার ধারে বসে আছে। দেখে মনে হচ্ছিল কিছু একটা হয়েছে। গিয়ে দেখি পড়ে গেছে। আমরা ফিরছিলাম, আমাদের স্কুটি এখানে দাঁড়িয়ে আছে, একজন পড়ে গেছে এই জায়গাটাতে, এত বড় একটা গাড্ডা। ডায়মন্ড বিচে আসার আগে কিছুটা রাস্তা খুব খারাপ আছে, কিন্তু দেখো পথ হলছে ভর্তি, খুব বাজেভাবে লেগেছে। The area. হ্যাঁ হ্যাঁ। Yeah, do not. তো আমি সাজেস্ট করবো, তোমরা যদি স্কুটি খুব ভালোভাবে চালাতে না পারো, প্লিজ 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 তোমরা এই স্কুটি নিয়ে এখানে কিন্তু আসবে না। দেখো এখানে রাস্তাটা দেখো, জাস্ট খুব বাজে রাস্তা, খাড়াই আছে কিন্তু। তো আমরা একটা রেস্টুরেন্টে এসেছি, এই হচ্ছে মেনু কার্ড আর তার প্রাইস। সি টেরা কিচেন গ্রিল অ্যান্ড বার। এখানে স্মুদি পাওয়া যাচ্ছে, স্যালাডস পাওয়া যাচ্ছে, মেইন কোর্স আছে। খেয়ে একবার টেস্ট করতে পারো। আমরা স্মুদি নিচ্ছি। থ্যাংক ইউ। এক প্লেট স্মুদি বোল 65K আইডিয়ার এবং প্যানকেক 50K আইডিয়ার করে পড়েছিল। এক কথায় অসাধারণ, যেমন স্মুদি তেমন এই প্যানকেক। বালিতে একটা জিনিস কিন্তু খুবই ভালো, সব খাবার কিন্তু একদম ফ্রেশ থাকে। এই রাস্তাটা দিয়ে আমরা আসছিলাম, যাওয়ার সময় এই রাস্তা দিয়ে এসেছি। ওখানে মাউন্টেন, ওই মাউন্টেন, নীল সমুদ্র, এরা দুজন দাঁড়িয়ে আছে, পাওয়া যাচ্ছে। আর এখানে একটা বোট। ঘড়ির কাঁটায় তখন 1:45। আমাদের স্নর্কলিং এর টাইম দিয়েছিল দুপুর 2টো। যেহেতু আমাদের হাতে সময় অনেকটাই কম ছিল, আমরা হোটেলে না গিয়ে সোজা চলে গেছিলাম স্নর্কলিং এর জন্য। সুইমিং না জানলে স্নর্কলিং করা যাবে না, এরকম কোনো ব্যাপার নয়। লাইফ জ্যাকেট থাকবে, তোমরা স্নর্কলিং অবশ্যই করতে পারবে। You can write on name, nationality, WhatsApp number, consent picture, and sign. Naikin aja samunya biar. এখানে আমাদের একটা রেজিস্ট্রেশন করতে হয়েছিল। সেখানে আমাদের নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, কোন দেশ থেকে আমরা এসেছি, কোন হোটেলে আছি এবং হোটেলের ওনারের নাম্বার দিতে হয়েছিল। নুসা পেনিদা হারবার থেকেই স্নর্কলিং এর জন্য বোট ছাড়া হয়। আমাদের স্নর্কলিং এর জন্য ব্যবস্থা হোটেলের ওনারই করে দিয়েছিল। মাথাপিছু 25,000 আইডিয়ার করে আমাদের পড়েছিল। এই স্নর্কলিং এ মোট 5টা পয়েন্ট ইনক্লুড ছিল। সমুদ্রে হাই টাইড থাকার কারণে আমাদেরকে 3টে পয়েন্টে নিয়ে গেছিল। চরম রোদ, পুরো মাথার উপরে রোদ, চরম রোদ, সব ঘাস পা পুড়িয়ে দিচ্ছে। জাস্ট দেখো। একটা কথা কিন্তু মানতেই হবে, অ্যাডভেঞ্চার মানেই একটু ভয়ের ব্যাপার। আমারও কিন্তু প্রথম ভয় লাগছিল। ভয়কে দূরে রেখে সাহস করে নেমে পড়লাম। তারপর যা দৃশ্য দেখলাম মুখে প্রকাশ করা যাবে না, তাই তারই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। पिघले नीलम सा बहता हुआ ये समा, नीली नीली सी खामोशियां, न कहीं है जमीन न कहीं आसमां, सरसराती हुई टहनियां, पत्तियां कह रही हैं कि बस एक तुम हो यहां, सिर्फ मैं हूं, मेरी सांसें हैं और मेरी धड़कनें, ऐसी गहराइयां, ऐसी तन्हाइयां, और मैं, सिर्फ मैं। কি সুন্দর দেখো জায়গাটা, উপরটা পুরো ক্লিয়ার হয়ে গেছে, মেঘটা কেটে গেছে, আমাদের হোটেল থেকেই দেখা যাচ্ছে। দারুণ লাগছে, দারুণ। আমি খুবই দুঃখিত, কারণ কিছুভাবে আমার ফোন থেকে আজকের কিছু ভিডিও ডিলিট হয়ে গেছে, তাই এই ব্লগটা আর কন্টিনিউ করতে পারলাম না। পরের পর্বে তোমাদের সাথে শেয়ার করব নুসা থেকে কুটা যাত্রাপথ, শেয়ার করব কুটাতে স্কুটি নিতে গেলে কি কি ডকুমেন্ট লাগবে, কত করে ভাড়া পড়েছিল এবং দেখাবো সেমিনিয়াক বিচ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, আর এরকম ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো।